রাইড আবার উবেরে আবার অন্য একটা রাইড ঢুকে গেছে নাকি, এটা ক্যান্সেল করেন, হ্যাঁ ক্যান্সেল করে দেন। এই যখন টাইম হচ্ছে 5টা 45 বাজে, আর আজকে হচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলাম, মাত্র দুটো রাইড মেরেছি। একটা রাইড মারতে আমাকে লেগেছে 20 মিনিট, আর একটা রাইড মারতে লেগেছে হচ্ছে 6 ঘন্টা। তো দুটো রাইডেই হচ্ছে সারা দিন কেটে গেল। তো কেমন কি রাইড মারলাম আর কেমন আর্নিং করলাম দেখতে থাকো। যাও, কাকা তো এক্ষুনি গল্প করে দিচ্ছিল। তো গাইস চলো, এখন টাইম হচ্ছে 10টা 3 বাজে। কখন এসছি জানো? 8:30 না 8টা 45-এর দিকে আমি কাজে এসেছি। সেখান থেকে বসেই আছি একটা তো লম্বা ভাড়া বলো, কিন্তু এমন একটা ভালো জায়গার কোনো ভাড়াই পাচ্ছিলাম না। লাস্টে গিয়ে এখন এই সেক্টর 5 ধরলাম, 1 কিলোমিটার দূরে আছে। চলো গিয়ে পিক আপ করে নিই। এটা হচ্ছে যাত্রী সাথী থেকে এসছে। এই যদি বার হতে হতে যদি 10টা পার হয়ে যায়, তাহলে আর কাজ আর করবে কখন রে দাদা? 12টা 1টা পর্যন্ত কাজ হবে। যা, রাইট ক্যান্সেল মেরে দিল। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সব অবস্থা। পিক আপ করার যে টাইম লাগে সে টাইমটাও দেবে না, ওই জন্য মারলো ক্যান্সেল। আর নেই রে ভাই, একে বসে বসে একটা ধরলাম, তাও মেরে দিল ক্যান্সেল। এবারে কি হবে গাইস? সেই থেকে বসে বসে এখন 10টা 58 বাজে, এখন একটা চিনার পার্ক পেলাম। আরে সেক্টর 5 টাইপ এটা সেটা ঢুকছে, কিন্তু ভাড়া এত কম দেখাচ্ছে না। যাবে কি তুমি? রাগ তো আমার বিশাল পরিমাণে হচ্ছিল, মনে হচ্ছিল বাড়ি যায়। তারপর এখন একটা এই চিনার পার্ক ঢুকলো, তাও এসছে এবার সিদ্ধা হ্যাপি ভিলে থেকে। আমি ওইদিকে দাঁড়িয়ে আছি রেকজুয়ানির ওখানে, আর এখন সিদ্ধা হ্যাপি ভিলে থেকে এসছে। তো দেখি হাইতে মারলাম 90 টাকায়, দেখি অ্যাকসেপ্ট করেছে। তাই যাচ্ছি পিক আপ করতে। এখন কি ব্লকে একটা আছে বললো, ভিতর থেকে পিক আপ করে আনতে হবে। ইন্ডিগো 506। হ্যাঁ হ্যাঁ, খুলবো? হেলমেট খুললে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইজ, রাইড তো কমপ্লিট হয়ে গেল। দাদা পেমেন্ট করে দিয়েছে 100 টাকা। কিন্তু 11টা 21 বাজে এই ফার্স্ট রাইড কমপ্লিট করলাম। 8:30 কি 8টা 45-এ কাজে এসে এই প্রথম রাইড কমপ্লিট হচ্ছে, বলো। এরকম কাজ হলে ভাই কি করে কি হবে? এই ফার্স্ট রাইড কমপ্লিট হলো। যে একটা ভাড়া একটা পেয়েছি, উবেরে এসেছিল, ঠিক আছে, 38 কিলোমিটার রাস্তা। 38 কি 37 যাই হোক একটা হবে। তো এবার ভাড়া দেখাচ্ছে এখানে কত জানো? ভাড়া দেখাচ্ছিল 320 টাকা। যাবে হচ্ছে ঠাকুরপুকুর পার করে অনেকটা যাবে। তো 37 কিলোমিটার রাস্তা, 319 টাকা ভাড়া দেখিয়েছে। এইবারে এই দেখো, আবার আসছে নাকি? না, এটা অন্য। এবারে কাস্টমারের সাথে কথা বলছি, আমি 400 টাকা ভাড়া বলেছি। প্রথমে 400 টাকাই বলেছি। তো বললো আপনি কি অনেক হয়ে যাচ্ছে 400 টাকা, 400 টাকায় তো আমি ক্যাব পেয়ে যাব। আমি বলি দাদা আপনি একটু ভেবে দেখুন, 400 টাকায় কোনোদিন ক্যাব যায়? যেখানে আপনার 320 টাকা আপনার অ্যাপে দেখাচ্ছে, 40 কিলোমিটার রাস্তা। এবার ওখান থেকে আপনার হচ্ছে অনেকটা আমাকে ব্যাক আসতে হবে, তারপরে আমি রাইড পাবো। তার আগে রাইড পাবো না। এবার বলছে তাহলে তুমি কি ওয়েট করতে পারবে? আমি বলি কতক্ষণ ওয়েট করতে হবে, ব্যাক আসবে? তো বলছে আমার 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। এবার 2 ঘন্টা বলছে, এবার 2 ঘন্টার ওপরে যদি টাইম লাগে তখন তুমি কি করবে? এবার বলছে আমি 800 টাকাই দেবো, 400 400 800ই দেবো, এর বেশি আমি দিতে পারবো না, তাহলে তুমি ওয়েট করবে। আমি বলি ঠিক আছে, আমি ওয়েট করবো 2 ঘন্টা। এখন গল্প হচ্ছে ওই 2 ঘন্টা আমাকে ছোটোখাটো ওখানে রাইড মারতে হবে যদি পাওয়া যায়। কাস্টমারের নাম্বার নিয়ে নিয়েছি, কাস্টমারের সাথে এইদিকে কথা বলছি, এইদিকে দেখি আবার অ্যাপে ক্যান্সেল মেরে দিল অলরেডি। তার মানে যতটা সম্ভব হয়তো অন্যজন কেউ বুকিং করে দিচ্ছে। এবারে আমি ফোনে কথা বলতে বলতে আবার কাস্টমারের নাম্বারটা নিয়ে নিলাম। নিয়ে বললো যে 8 ঘরার এই মোড়ে আসছে এখানে। সব অফ করি অ্যাপ। আচ্ছা এবার লোকেশানটা একটু বলেন আমারে। লোকেশন বলতে আমি নিজেই লোকেশন বুঝতে পারছি না। এখানে একটা এসএম মাঠ আছে। আপনি ওই অ্যাপ থেকে রাইড আবার উবেরে আবার অন্য একটা রাইড ঢুকে গেছে নাকি, এটা হ্যাঁ ক্যান্সেল এখন করেন, হ্যাঁ ক্যান্সেল করে দেন। আমাকে ফোন করে দিল থেকে। তো ড্রাইভার প্রোফাইলের না, হ্যাঁ, ক্যান্সেল করবে। ক্যান্সেলের অপশান, ক্লোজ।
তোমরা জন্য তাহলে এরপরে আমাকে এক্ষুনি ফোন করবে। ये कैंसिल है। এবার বলেন লোকেশনটা বলেন। একজন লুকে দিয়েছিল না, হ্যাঁ ওই জন্য আমি পেজটায় ফোন করেছিলাম যে আমার এই লোকেশনে যাওয়ার আছে। इसे মাঠে যাওয়ার আগে ঠিক আছে, এরা এই যে লোকেশন পাঠিয়েছিল এই তাছাড়া আমি এইটা দিয়ে লাইভ লোকেশন, এটা আছে কোনো কারেন্ট, আগে পিছে দেখাচ্ছে তাই তো, এইটা লাইভ। এটা কারেন্ট লোকেশন, এই লোকেশনে যাওয়ার আগে। সে উবেরে চলে যাচ্ছে খালি। এসএম মাঠ, এসএম মাঠ, আচ্ছা আমাকে বলেন দেখি। এটা কাটা কি তোমার এই যে এসএম আইসক্রিম মাঠ। এসকে মাঠ রোজিয়ার ইন্ডাস্ট্রি দাঁড়ান দাঁড়ান, আগে ম্যাপে মারি। এসএম বনগ্রাম, বুঝেছো? আইসক্রিম, দাঁড়ান, এই জায়গাটায় যাওয়ার আছে। আইসক্রিম মাঠ, জেআর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, বনগ্রাম, তাই তো? বনগ্রাম, হ্যাঁ। আমাদের তো ওই ডাইরেক্ট উপরের সঙ্গে হয়ে গেছে তো। এই যে ঠিক আছে। বাবা, বাইকেই 1.5 ঘন্টা টাইম লাগবে, রাস্তা অনেক তো। এইটাই মনে হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ এইটাই। এই এখন টাইম হচ্ছে 3টে বাজতে যায়, সেই 1টা 10-এ এসেছি, 3টে পর্যন্ত এখানেই আছি। দাদা হচ্ছে ওখানে ভিতরে ওইসব হচ্ছে আইসক্রিম তৈরির জন্য যত র মেটেরিয়াল লাগে সব জিনিস এখান থেকে কিনবে। তো সেই জন্য দাদা দেখতে এসেছিলো, এটা হচ্ছে ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরির মধ্যে দাদা যেখানে যেখানে যাচ্ছে আমাকে সেখানে সেখানে নিয়ে যাচ্ছে সাথে। দাদার সাথেই ছিলাম। আর এখানে অফিসও স্টাফও আছে, এখানে অফিস মতোও ছোটো করা আছে। তো অফিস স্টাফদের হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকেই করা থাকে। তো মোটামুটি অফিসের সিস্টেম ভালো। তো আবার সেখানে আমাদের দুজনের আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, সবজি ভাত অবশ্য, সাথে আবার মিষ্টি মিঠাই। তো চলো খেয়ে দিয়ে আমি এই নিচের দিকে এসেছি, দাদাকে বললাম আপনি বসেন আমি আসছি, বলে আমি এই নিচের দিকে আসলাম, কারণ একটু ভিডিও করতে হবে তো। তো এখন এই 3টে বাজে, এখনও কতক্ষণ লাগবে ঠিক নেই, দেখা যাক, হয়ে গেলে তারপর একসাথে বেরিয়ে যাব। দাদা যেখানে যেখানে যাচ্ছে আমাকে সেখানে সেখানে নিয়ে যাচ্ছে, দাদা তো আমাকে ছাড়া যাচ্ছেই না। আমি লাস্টে বললাম আপনি বসেন আমি আসছি। চলো দেখি কতক্ষণ লাগে, এখান থেকে হয়ে গেলে আমি আর দাদা একসাথে আবার বেরিয়ে যাব। দাদাকে আটঘরা নামাবো, নামিয়ে তারপরে ওখান থেকে আমি আবার আমার রাজারহাট হয়ে বেরিয়ে যাব। আর হবে না কাজ, আর কখন কাজ করব। A few moments later. হচ্ছে 5:36 বাজে, এখন আছি এই যশোধনের এই পাম্পের এখানে। ওই যে দাদাকে নিয়ে গেছিলাম, তারপর ওখান থেকে দাদাকে নিয়ে এই জাস্ট একটু আগেই এনে ড্রপ করলাম, করে চাটা খেয়ে তাই এসে আমি পাম্পে এসেছিলাম। পাম্পের থেকে তারপরে এসে ক্যামেরা লাগালাম, আসার সময় আর ক্যামেরা লাগাইনি। মেন ব্যাপার হচ্ছে কিন্তু টাইম লেগে গেল অনেক। দাদা আমাকে বলেছিল যে 2 ঘন্টা টাইম লাগবে, কিন্তু ওখানে টোটাল 1.5 ঘন্টা 3 ঘন্টা যাওয়া আসা টাইম, আর ওখানে লেগেছে 3 ঘন্টা টাইম, টোটাল 6 ঘন্টা টাইম গেছে। কিন্তু তাও সেটা বড় ব্যাপার না, কিন্তু দাদাটা মেন কথা ভালো ছিল। টাকা বেশি দিয়েছে বলে আমি বেশি ভালো বলছি এটা কিন্তু না। দাদার সাথে আমার কথা হয়েছিল যে 800 টাকা দেবে, তো দাদা 800 টাকাই দিয়েছে, যে আমাকে বেশি দিয়েছে তা কিন্তু না। কিন্তু যতক্ষণ দাদা ছিল ওখানে, যেখানে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে। তো সকাল থেকে এই মাত্র হচ্ছে 2টো মাত্র রাইড মারলাম। প্রথম রাইডে লাগলো 20 মিনিট, আর দ্বিতীয় রাইডে লাগলো 6 ঘন্টা। মানে বুঝতে পারছো, দুটো রাইডেই দিন শেষ। তো আর্নিং কত হলেই দাদা দিয়েছে 800 টাকার। আগে আমি একটা মেরেছিলাম 100 টাকা, যেখানে আমি পেতাম হচ্ছে 90 টাকা পেয়েছিলাম। তো 890 টাকা টোটাল, 600 টাকাও হচ্ছে না, 583 টাকা। তো আজকে প্রফিটটা একটু কমই দাঁড়াচ্ছে। ঠিকই আছে, আমার যেরকম যে হিসেবে আমি সকাল 8:30টার থেকে বসে 11টার সময় আমি বার হয়েছি, তো এই আর্নিং হয়েছে বলে এখন কপাল ভালো। কিন্তু টাইমটা অনেক চলে গেল, কিচ্ছু করার নেই। আমি জানতাম যে আমার আজকে সারাদিনটা চলে যাবে, কারণ হচ্ছে ওই দাদা যখন বলেছিল যে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা যখন কেউ বলবে তখন বুঝে রাখতে হবে যে বেশিও লাগতে পারে, আবার তাড়াতাড়িও হয়ে যেতে পারে। কিন্তু এখন কিছু করার নেই, 2 ঘন্টার ওপরেই গেছে, 3 ঘন্টা পুরো ওখানে টাইম লাগলো।
আর আসা যাওয়া 1.5 ঘন্টা 3 ঘন্টা, টোটাল 6 ঘন্টা আজকে টাইম চলে গেল। তো আজকে দেখতে পেলে কেমন কি আর্নিং হলো, দুটো রাইডেই দিন শেষ হয়ে গেল। ওকে, তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এই দাদাদার থেকে হচ্ছে এই 70 কিলোমিটারে 800 টাকা দিয়েছে, এর ওপরে আর উঠছিল না ভাই, 800 টাকার ওপরে আর যাচ্ছিল না। আমি 900 টাকা বলেছিলাম কিন্তু উঠছিল না, তাই আর কী করবো বলো। এখন মার্কেটের যে অবস্থা সেই হিসেবে আমি এখন এইটাই পেয়েছি, আর এখন হিসেবে লস হলেও কিছু করার নেই, তাই তো নাকি? তো কোনো সময় লাভ হবে, কোনো সময় লস হবে, সব রকম মিলিয়ে ঝুলিয়ে তো হবে নাকি। তো চলো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন কি আর্নিং করছো, আর মার্কেটের অবস্থাটা কি অবশ্যই আর তোমরা কেমন কি মার্কেট ছিল অবশ্যই তোমরা জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।